তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট না। তো পাওয়ার পয়েন্ট কিসের জন্য আমরা করবো তাহলে আমাদের কোন কোন প্রোগ্রাম গুলো গেছে? প্রথমে গেছে এমএস ওয়ার্ড, এরপরে গেছে এক্সেল, এরপরে গেছে যাবে আমাদের পাওয়ার পয়েন্ট না। এরপরে পাশাপাশি আমরা কোনটা শিখেছি? উইন্ডোজ না। তো উইন্ডোজে আজকে আমরা একটু লাইভ ক্লাস শিখছি, কালকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো পাওয়ার পয়েন্টটা কারণ কিসের জন্য আমাদের পাওয়ার পয়েন্টের সময় ডায়লগ কম লাগবে, কারণ এমএস আমরা করে আসি, এক্সেল করে আসি, তো এই কারণে আমাদের পাওয়ার পয়েন্টের সময় ডায়লগ কম লাগবে। এখন তো আমরা এই পাওয়ার পয়েন্টের মধ্যে আসলাম। কারণ প্রথমেই আমরা যে পাওয়ার পয়েন্টটা করবো, ওই পাওয়ার পয়েন্টের ভার্সনটা কত সবাই জানো? 24। তো আমরা একটা ডকুমেন্ট দিলাম, এদিকে একটা ডকুমেন্ট আছি না। আনার পরে আমরা কি করব, এদিকে দেখবো আসলে ভার্সন ঠিক আছে, তাহলে আমরা উইন্ডোজ কোনটা চালাতে আছি? উইন্ডোজ 11। আমরা এদিকে ক্লিক করব, ক্লিক করার পরে প্রপার্টিস আসার পরে এদিকে আসবো, আসার পরে এই যে উইন্ডোজ 11 2, হ্যাঁ। এরপরে ভার্সনটা কত? 25H2। তারপরে তোমার উইন্ডোজটা কত তারিখ দেওয়া আছে, এটা দেওয়া আছে না। এবং আমরা যে কাজ করতেছি এটার মধ্যে আমাদের প্রসেসরটা কত আছে? প্রসেসরটা হচ্ছে ইন্টেল কোরাই 5, আর এর মাদারবোর্ডটা হচ্ছে 4 জেনারেশন, প্রসেসর হচ্ছে 4 জেনারেশন, মাদারবোর্ডটা 4 জেনারেশন। আর র‍্যাম কত আছে আমাদের? 12 জিবি। আর এই কম্পিউটারের মধ্যে সফটওয়্যার গুলো কোথা থেকে? প্রথম যদি আমরা এদিকে আসি, আসার পরে এই যে কন্ট্রোল প্যানেল, এরপর আমাদের প্রোগ্রাম এন্ড ফিচার আসবো। আসার পরে এইদিকে দেখো কিলে আছে আমাদের এই যে মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস কত ভার্সন? এটা 24 ভার্সন। যাক, তাহলে আমরা 2024 ভার্সন চালাইতেছি। তাহলে আর উইন্ডোজ আমরা কত চালাইতেছি? উইন্ডোজ 11 ভালো দাও। তাহলে এখন আমরা এই যে প্রোগ্রামগুলো শিখতেছি, প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতেছি, এরপরে ওয়ার্ড গেছে, এক্সেল গেছে, এখন হচ্ছে পাওয়ার পয়েন্ট। এখন পাওয়ার পয়েন্ট আমার বেশি কোন সময় লাগবে না। এখন প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা ক্লিক করব। ক্লিক করছি, ক্লিক করার পরে এখন আমরা যদি এদিকে আসি, এদিকে আসার পরে এদিকে একটা কি আছে, স্লাইড আছে না, স্লাইড আছে। এখন আমরা যে কোন একটা প্রেজেন্টেশন করি না কেন, প্রথমে আমাদের কি লাগবে? একটা ইমেজ লাগবে। তাহলে আমরা ইমেজ কোথা থেকে আনবো? ইন্টারনেট থেকে একটা ইমেজ নিয়ে আসি, ফ্রি ইমেজেই। তাহলে এখন ইন্টারনেট যদি আমরা ব্যবহার করি, তাহলে ইন্টারনেটটা এদিকে আসে না, এটা বুঝবো না সবাই। আমরা যদি এদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে নেটওয়ার্ক সেটিং এ যদি আসি, আসার পরে আমরা অ্যাডভান্স সেটিং এ দিব। অ্যাডভান্স সেটিং থেকে আমাদের ডিসেবল করি, ডিসেবল করার পরে এখন কি আমাদের ইন্টারনেট কানেকশন আছে? নাই। তাহলে আমরা এনেবল দিয়ে দিব। তার মানে কি আমাদের ইন্টারনেট কানেকশনটা আইতেছে না, এই যে আই গেছে। তার মানে আমরা এটা বুঝলাম যে ইন্টারনেট কানেকশনটা আই গেছে। এখন একটা ক্লিক করবো আমরা, এখন আমরা যে কোনো একটা ব্রাউজার ঢুকবো, ব্রাউজার ঢুকে কিছু একটা আমরা ইমেজ নিব না, যেহেতু আমরা কম্পিউটার শিখছি, আমরা কম্পিউটারে কিছু ইমেজ নিব। প্রথমে আমরা ফ্রি, তারপরে দিলাম আমরা ইমেজ, বলে দাও ফ্রি ইমেজ থেকে এনে একটা সাইড আছে গেলাম, তারপরে এদিকে একটা সাইড আছে আমরা গেলাম, তারপরে এদিকে আমরা একটা সাইড আছে গেলাম। কারণ তুমি যখন একটা প্রেজেন্টেশন তৈরি করবা, তখন তোমার কাছে ইমেজের প্রয়োজন, আর ইমেজ দিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন বুঝা নিয়ে যা। এখন তুমি মনে করো স্কুলে প্রেজেন্টেশন করবা, তাহলে স্কুলে কিছু ইমেজ থাকবে না, এখানে আমরা এন থেকে নেই। এখন এনে দাও ফ্রি ইমেজ আছে আর পেড ইমেজ আছে, তাহলে আমরা ফ্রি ইমেজ কয়েকটা নেই, যেন সার্চ বাড়া যায় ভাই, সার্চ বার। লগ ইন বলতো স্যার, আবার তোমরা লগ ইন করবো না, আমরা আরেকটা সাইডে দেখে যাই, আরো সাইড আছে। লগ ইন স্যার অন দিতেছে না, এই সাইটটা আগে ছিল ফ্রি পিক, তখন তারা একটু নাম চেঞ্জ করছে, ম্যাগনিফিক্স। সাইটটা আগে তাহলে ফ্রি পিক ছিল। এখন এটা ধরো আমি একটা কম্পিউটার ইমেজ থাকবো, তাহলে আমি দিলাম কম্পিউটার ইমেজ, একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এন থেকে দাও একটা কম্পিউটার ইমেজ নেই, হ্যাঁ, তাহলে সুন্দর লাগবো। ধরো আমরা এই কম্পিউটার একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে একটা ইমেজ এটা ডাউনলোড হয়েছে না। আচ্ছা, আর পরে এন থেকে আমরা একটা ইমেজ দিলাম, তারপরে এন থেকে আমরা আরেকটা ইমেজ দিলাম, তিনটা। এমন মনে করো একটা র্যাম লাগবে আমাদের না, অথবা আমরা একটা র্যাম নিলাম, র্যামের একটা ইমেজ নেই, ফ্রি ইমেজ থাকতে পারে, কারণ র্যামের ইমেজ ফ্রি তো না। ধরো আমরা এটা ক্লিক দিলাম, দিবে না, ডলার নিবে। আমরা ক্লিক দিয়ে ক্লিক দেওয়ার পরে ফ্রি সিলেক্ট করে দিই, তাহলে হবে। তারপর আমরা এই র্যামটা নিই, হ্যাঁ র্যাম, আমরা একটা র্যাম নিলাম। আচ্ছা, বাকি ডলার চাইতেছে না, তিনটে দিছে দিদি। বাকি আমরা আরো কিছু ইমেজ নিই, চার পাঁচটা ইমেজ নিলেই হবে, কোনো সমস্যা নেই।
আচ্ছা 3 দিয়ে দাও, এটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আসলাম না, আনার পরে এইদিকে আমরা এই ইমেজগুলো একটু কাট করলাম, কাট করার পরে এই যে ইমেজগুলো আনছি কিসের জন্য আনছি, কারণ হলো আমরা যে সামনে প্রেজেন্টেশন করবো তখন আমাদের কিছু ইমেজের প্রয়োজন। আমরা ইমেজ দিলাম, ইমেজটা এখন ধর ইমেজ কিসের জন্য আনছি আমরা, ইমেজটা আনছি একটা কারণ আমরা যে প্রেজেন্টেশনটা করবো, তো আমার ধরো একটা কম্পিউটার উপর আমরা প্রেজেন্টেশন করবো, তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, ওপেন করার পরে এই নোটটা কি হয়েছে, ব্ল্যাঙ্ক একটা স্লাইডার আছে না, স্লাইডার, এই স্লাইডারের মধ্যে আমার ইমেজটা আনতে হবে। তা প্রথমে আমরা প্রেজেন্টেশন কি পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, কারণ এটাতে মনে করো আমরা কিসের জন্য কম সময় লাগে, কারণ এনে আমরা এই ফাইল শিফট করে দেয় না, পেজ সার্ভ অনেক কিছু আমরা দেয় না, আমরা তো শুধু কাজটা দেখা দিই। তো প্রথমে আমরা এই যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন তো আমার ইনসার্টে দিয়ে আমি ক্লিক দিই, এই যে ইনসার্ট, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে এখন আমাদের কইব যে ডিজাইন কোথায় আছে, যে আমরা ডিজাইনে গেলাম, ডিজাইন, ডিজাইন থেকে এরপর আমরা এই যে ফরম্যাটে গেলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এদিকে আসবো, আসার পরে পিকচারটা কিভাবে আমরা নিয়ে আসবো এদিকে, তারপরে এই যে পিকচার অর টেক্সট ফাইল এনে আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ইনসার্টে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে ফাইল, এই ফাইলে আমরা একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখন ইমেজটা তো দেখেন লাগবো, ডেস্কটপে যাইব, ডেস্কটপ থেকে এই যে ইমেজ, ইমেজ থেকে এখন ধরো আমার প্রথমে একটা কম্পিউটার নিলাম, ধরো এই কম্পিউটার নিলাম, আমরা ক্লিক দিলাম, তাহলে এই যে আইসা না, এখন মনে করো তাহলে একটা সাইডে আইসে না, এখন তুমি প্রেজেন্টেশনটা দিবা কম্পিউটার উপরে, তাহলে কম্পিউটার উপরে দেবো, আর যে কোন প্রেজেন্টেশন একটা তৈরি করতে হলে দুনিয়ার সব প্রেজেন্টেশন তৈরি করতে পারবা। তা প্রথমে আমরা কি করলাম, এনে গেলাম, তারপরে আমরা ক্লিক দিব, মানে ক্লিক দেওয়ার পরে এখন আমরা কেমন কি যে হোয়াট ইজ কম্পিউটার হয়ে গেছে গা, আচ্ছা ক্যান্টার দিলাম। এখন আমাদের আরেকটা সাইড আছে না, এখন কম্পিউটার কাজের মধ্যে আমরা কি কি বার করতেছি, যেমন র্যাম লাগাছে না, র্যাম, এখন এই র্যামটা ধর এরকম আছে না, অনেকটা কালো হইতেছে না, আমরা এইভাবে একটু ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে হোম, হোম থেকে আমরা আবার এদিকে একটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে একটা সাদা করে দেবো আমার বাচ্চা, আচ্ছা আমরা এদিকে একটু দিলাম, দেওয়ার পরে আবার একটা আমরা একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে সাদা করে দেবো আমার বাচ্চা আমাদের, এখন র্যাম, র্যামের পরে আর কি লেগেছে আমাদের, ধরো মাউস লাগবো, মাউস, তারপরে কি লেগেছে আমাদের, ধরো হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক, আচ্ছা তাহলে এই যে আমাদের একটা গেছে, একটা গেছে আমাদের সাইড গেছে একটা, আরেকটা সাইডে লাগবো, তাহলে প্রথমে তুমি কম্পিউটারে একটা ব্যান্ড তৈরি করতেছ, এরপরে এইদিকে আমরা রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে নিউ স্লাইড, এই নিউ স্লাইডে একটা ক্লিক দিব, দিছি, দেওয়ার পরে ঠিক সেম ভাবে এই যে পিকচার অর টেক্সট এনে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ইনসার্ট, এরপরে ফ্রম ফাইল, তারপরে এটা আছে আমাদের, তখন আমরা এটা নিই, তারপরে একটা ইনসার্টে ক্লিক দিলাম, তাহলে গেছে এটা। এখন আমরা কি করব, এখন কম্পিউটার আমরা শিখতেছি, কম্পিউটার সাহায্যে আমাদের কি কি প্রসেসিং গুলো আছে এগুলো আমরা দেখতেছি না, এখন আর কি লাগতেছে আমাদের, ধরো অন প্রোগ্রাম গুলো কি শিখতেছ, এমএস ওয়ার্ড, ধরো তোমাদের একটু শূন্য আছে আর আমি একটা কম্পিউটার শিখবো, আমার কম্পিউটার শিখলে কি কি প্রসেসিং দেয়, আপনারা কম্পিউটার শিখতে কি কি নিয়মকরণ আছে, তো প্রথমে তুমি বলছো যে আমরা কম্পিউটার শিখাই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অন তুমি প্রথমের ফ্যান তৈরি করছো যে কম্পিউটার কি, কম্পিউটার কাকে বলে, কম্পিউটার জিনিসটা কি কি জিনিস আছে এটা বুঝাইছো, এরপরে তোমার কম্পিউটার প্রোগ্রাম গুলো, তাহলে প্রোগ্রাম গুলো আমরা কি কি শিখতেছি, প্রথমে হইছে এমএস ওয়ার্ড, এরপরে কোনটা আমরা শিখতেছি এক্সেল, আচ্ছা এখন আমরা কোনটা শিখতেছি পাওয়ার পয়েন্ট, গুড, আচ্ছা তাহলে আমাদের একটা সাইড হয়ে গেছে, আরো তুমি আস্তে আস্তে সাইড বাড়াইবা, এখন আরেকটা সাইড কি আছে আমাদের, তারপরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে নিউ স্লাইড, নিউ স্লাইড ক্লিক দেওয়ার পরে আবার ঠিক পিকচার, পিকচার থেকে আমরা একটা ইনসার্টে যাইবো, ইনসার্ট যাওয়ার পরে আমি যে ফাইলে লাগছে নিলাম, নেওয়ার পরে ঠিক সেম ভাবে আরেকটা ইমেজ নিলাম, আনছি ইমেজটা, এনে আসার পরে এখন কি কি লাগেছে, এটার প্রাইস কত, যার ফলে স্যার কোর্সটা করাইবেন এই কোর্সের প্রাইস কত আছে, তাহলে তুমি দিলা প্রাইস ধরো 7,000 টাকা, আচ্ছা এখন এই 7,000 টাকার মধ্যে তুমি আর কি কি এক্সট্রা জিনিসগুলো দিবা, তাহলে আমরা কি কি দিয়েছি, ধরো অ্যাডোবি ফটোশপ সে আইব, ফটোশপ, এরপরে ইলাস্ট্রেটর, এরপর আর কি আছে সফটওয়্যার, জায়গা সফটওয়্যার গুলো আছে, সফটওয়্যার কাজগুলো আমরা শেয়ার দেবো, ধরো সফটওয়্যার ইনস্টলিং কিভাবে সফটওয়্যার ইনস্টল করা লাগবো, তারপরে উইন্ডোজ, আমরা উইন্ডোজ কোনটা শেয়ারবো 11, তারপরে ধরো উইন্ডোজ দিতে গেলে কি কি জিনিসগুলো লাগে, একটা ফ্রেন্ড অ্যাপ কিভাবে পোর্টাল করা লাগে, শেয়ারলাম ফ্রেন্ড অ্যাপটা কিভাবে পোর্টাল করতে হবে, ফ্রেন্ড অ্যাপ
বুটে বল হয়ে গেছে গা। আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম যে একটা ফ্যানটা কিভাবে বুটেল করতে হইব। এরপরে আমরা আরেকটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন তুমি মনে করো যে আরো খালি বাড়াইবা, যতটুকু পর্যন্ত তোমার সাজানো শেষ না হয়েছে ততটুকু পর্যন্ত তুমি শেষ করবা। এরপর আমরা নিউজ স্লাইডে গেলাম, নিউজ স্লাইডে দেওয়ার পরে এখন তোমার মনে করো শেষে তোমার নাম দিলা, নাম দিলাম আমরা, তুমি তোমার নাম দিলা, বুঝলাম। তারপরে তোমার পদবি, তুমি কি কি কাজগুলো পারো সুন্দর করে তুমি ডট ডট দিয়ে দিলা। তাহলে আমরা প্রথমে কি করছি, এটা একটা প্রেজেন্টেশন না। এখন পাওয়ার পয়েন্টের নাম শুনলে মনে হয় না জানি পাওয়ার পয়েন্ট জিনিসটা কি। আসলে পাওয়ার পয়েন্ট যা শুধু গেলে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। এই সফটওয়্যার সাহায্যে আমরা প্রেজেন্টেশন করি আমাদের যে কোর্সগুলা, আমরা কোনো একটা টিচারিং করলে, আমরা কোনো একটা কাজ করলে, অথবা কোনো একটা প্রজেক্ট করলে, কোনো একটা কোম্পানি চাকরি করতেছ, তখন তুমি গার্মেন্টস চাকরি করতেছ, তো কোনো একটা কলেজে চাকরি করতেছ, তখন কোনটার পরে তুমি সাবজেক্ট গুলো বুঝাইবা, এগুলো একটা প্রেজেন্টেশন তৈরি করা লাগবে। এই কারণে এই মূলত এটা একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। তাহলে আমরা মোটামুটি একটা করছি না শর্টকাট প্রেজেন্টেশন। এখন তোমার কি করবো, একটু অ্যানিমেশন করতে, আমরা একটা যে সিনেমা দিই, সিনেমা দেওয়ার পরে একটু অ্যানিমেশন আকার আসে না, একটু ভালো লাগে। ঠিক সেম ভাবে প্রেজেন্টেশন একটু অ্যানিমেশন আকার আসে, কিন্তু ভালো লাগবে। তারপর প্রথমে আমরা অ্যানিমেশন করতে গেলে একটা ক্লিক দিব, এই জায়গাতে ক্লিক, ক্লিক দেওয়ার পরে এখন আমরা এই যে অ্যানিমেশন ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে অনেক অপশন আছে না, যেহেতু আমরা মাইক্রোসফট 24 চালাই, এখানে অনেক অপশন আমরা সহজেই পাই। এদিকে আমি ক্লিক দিই ফ্লাইং এ, এখন কিন্তু আমাদের ফ্লাইং হয়ে গেছে। আমরা এদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে স্পোকিং দেই, স্প্লিটে দেই, স্প্লিট, তাহলে কিন্তু এরকম পাইছে না। তারপর আমরা ধরো আরো এদিকে আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে ধরো এদিকে যদি আমরা জুমে দেই, তাহলে জুম ইন কিন্তু হয়ে যায়, জুম ইন। আচ্ছা, এরপরে এটা গেলাম, যাওয়ার পরে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা একটু মাঝখানে নিয়ে আসি। এখন এটা পরে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে অন আবার এটা একটু তুমি সুন্দর করে একটু কালার করে দাও, কালার করে দাও, কালার দিলাম, কালার একটু কালার করে দিলে বেশি ভালো। আচ্ছা, তারপরে দিয়ে ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে আমরা আবার অ্যানিমেশন, তারপরে একটু তুমি দেখবা যে কোনটি কাজ করে। আমি যদি এদিকে যাই, এদিকে যাওয়ার পরে আরো আছে যে মুভ ইফেক্ট, মুভ ইফেক্ট আসার পরে আমি যদি এদিকে এটা দেও, কোনো সমস্যা নেই, তুমি চেক দিবা যে কোনটার উপর দিয়ে দেখলে কোনটা ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এটা অ্যানিমেশন করে দিলাম, সুন্দর করে একটু কালার দিয়ে দিবা, তাহলে তোমার প্রেজেন্টেশন সুন্দর লাগবে। কালার দেবা, হোম, হোম থেকে আবার ক্লিক, ক্লিক থেকে দিলাম কালারটা। আচ্ছা, এটা ঠিক সেম ভাবে একটু অ্যানিমেশন করে দিবা। অ্যানিমেশনের জন্য আমরা কোথায় গেলাম, অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে স্লাইড করে দাও, তারপর আবার এদিকে যাও, যাওয়ার পরে ধরো আরো লাগবে, এদিকে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে দেখবো মনে করবা স্পিন করে দাও, দেখবা যেমন সুন্দর করে ওকে দাও, যেমন পার্ট বাই যাচ্ছে না, পার্ট বাই যাচ্ছে। এরপর এদিকে যাও, যাওয়ার পর ঠিক সেম ভাবে ধরো কুন্ডুল দিলাম অন প্রেজেন্টেশনটা লাগে। কারণ একটা কাজ করতে গেলে তুমি ছাত্র বোঝাই বা বর্তমানে ছাত্র খুব বেদব, এই যে এদিকে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে একটা ক্লিক দিলা, ক্লিক দেওয়ার পরে হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার সম্পর্কে বুঝাইলা, র্যাম সম্পর্কে ছাত্র বুঝাইলা, মাউস সম্পর্কে ছাত্র বুঝাইলা, হার্ড ডিস্ক সম্পর্কে ছাত্র বুঝাইলা, সবকিছু বুঝাইলা, বুঝাইয়া এরপরে এটা গেলো যে র্যামের কি কাজ করে, কম্পিউটার কি কাজ করে, এগুলো বুঝাইলা, তাহলে ছাত্র বুঝতে মোটামুটি তার কাজ করছে। এরপরে বুঝাইলা যে কি প্রোগ্রাম গুলো শিখতে হইব, তাহলে পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এগুলো সম্পর্কে তারা একটু বুঝাইলা। তারপরে আর কি কি প্রোগ্রাম শিখতে হইব, এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, সফট পেনিস্ট্রেশন, উইন্ডোজ কিভাবে দিতে হয়, তারপরে পেনড্রাইভ কিভাবে কাজ করতে হয়, পেনড্রাইভটা বুটেবল কিভাবে করতে হয়, এটা শিখে দিলা। তারপরে তোমার প্রোগ্রাম শেষ, তাও তোমার পরিচয় নামটা দেয়, তুমি কাজ শেষ করে দিলা। এটা বলে প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশন সফটওয়্যার আমরা সবাই পারবো না। এখন যদি আমরা অ্যানিমেশন করছি, অ্যানিমেশনটা যদি আমি ক্লিক দেই, ক্লিক দিলে কিন্তু আমরা দেখতে পাবো যে অ্যানিমেশনটা কিভাবে হয়েছে। আমি যে পেজ বার দিই, এই যে পেজ বার দিলাম, আবার পেজ বার দিলাম, আবার পেজ বার দিলাম, পার্ট বাই কিন্তু আইতেছে। তো এই প্রজেক্টটা তোমরা সবাই প্র্যাকটিস করো, হ্যাঁ, কারেন্ট ডাইলে প্র্যাকটিস করো।